সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের ভিডিওতে ইনফিনিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্বের টোটাল 63টি গঠনের ব্যবহার রয়েছে ইংরেজিতে। এদের মধ্যে আজকে আমরা 46 নম্বর ব্যবহারটা নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর 750-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার, সমস্ত বইয়ের ভিডিও লেকচার পেনড্রাইভের মাধ্যমে অল্প মূল্য নিতে পারবেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসেন ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু ডু, অর্থাৎ ভার্বের পূর্বে টু থাকলে সেটাকে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ টোটাল হচ্ছে 6 প্রকার: টু ডু, টু বি ডুইং, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং, টু বি ডান, টু হ্যাভ বিন ডান। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো ভার্বকে আপনি 6টি রূপে এইভাবে পড়তে পারবেন এবং অর্থবোধক করে পড়বেন। যেমন টু ডু অর্থ হলো করা, করার, করতে, করার জন্য, করার কারণে, করার মতো। একইভাবে টু রিড পড়া, পড়ার পড়তে, পড়ার কারণে, পড়ার জন্য, পড়ার মতো। টু প্লে খেলা, খেলার খেলতে, খেলার জন্য, খেলার কারণে, খেলার মতো। এইভাবে যে কোনো ভার্বের পূর্বে টু বসিয়ে 5 থেকে 6টি অর্থবোধক করে পড়তে পারবেন। এখন আসুন আমরা শিখবো ইট ডাজ নট ম্যাটার টু, ভার্ব প্লাস সাবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ, আবার হ্যাভ প্লাস নাউন। কিভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করেন। ইট ডাজ নট ম্যাটার টু গো দেয়ার অর নট টু গো। সেখানে যাওয়া না যায় এতে কিছু আসে যায় না। সেখানে যাওয়া আর না যায় এতে কিছু আসে যায় না। সেখানে ইংরেজি পড়া না পড়া এতে কিছু আসে যায় না। সে আমাকে সাহায্য করা না করা এতে কিছু আসে যায় না। সে তারপর আসেন যে সে ডাক্তার হওয়া না হওয়া এতে কিছু আসে যায় না। বন্ধুগণ, এইভাবে আপনি শত শত বাক্য বানায় পড়তে পারবেন। অর্থাৎ ইট ডাজ নট ম্যাটার টু গো দেয়ার অর নট টু গো। ইট ডাজ নট ম্যাটার টু প্লে ফুটবল অর নট টু প্লে। ইট ডাজ নট ম্যাটার টু ওয়াক ইন দ্য মর্নিং অর নট টু ওয়াক ইন দ্য মর্নিং। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে গো স্থলে হাজারো ভার বসে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। দ্বিতীয় নিয়মটি আসেন, ইট ডাজ নট ম্যাটার টু মি টু ডু দ্য ওয়ার্ক অর নট। কাজটি করা না করে এতে আমার কিছু আসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু রিড ইংলিশ অর নট। ইংরেজি পড়া না পড়া এতে আমার কিছু আসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু গিভ মি সাম মানি অর নট। যে আমাকে কিছু টাকা দেওয়া না দেওয়া এতে আমার কিছু আসে যায় না। তো বন্ধুগণ, এইভাবে এতে আমার কিছু আসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু মি, এতে তার কিছু আসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু হিম, টু দ্যাম, টু কামাল জামাল, যে কোনো কিছু এখানে প্রনাউনের জায়গায় অবজেক্টিভ প্রনাউন বসাবেন, আবার অবজেক্টিভ নাউন বসাবেন। বসে আবার ডু এর জায়গায় হাজারো ভার বসে এভাবে বাক্য গঠন করে পড়তে পারবেন। তারপর 2 নাম্বার, ইট ডাজ নট ম্যাটার টু মি টু বি এ টিচার অর নট। শিক্ষক হওয়া আর না হওয়াটা এতে আমার কিছু আসে যায় না। ডাক্তার হওয়া না হওয়া এতে আমার কিছু আসে যায় না। ওই ডাক্তার হওয়া না হওয়া বা অন্যান্য কমন নাউন দিয়ে একইভাবে পড়তে পারবেন। এখন 3 নাম্বার, ইট ডাজ নট ম্যাটার টু মি টু বি, ইট ডাজ নট ম্যাটার টু মি বি ইউ হ্যাপি অর নট। তোমার সুখী হওয়া আর না হওয়াটা এতে আমার কোনো কিছু আসে যায় না। তোমার ধনী হওয়াটা আর না হওয়াটা এতে আমার কিছু আসে যায় না। তুমি লম্বা হওয়া আর না হওয়াটা, তুমি মোটা হওয়া আর না হওয়াটা, তুমি নেতা হওয়া আর না হওয়াটা, তুমি মেধাবী হওয়া আর না হওয়াটা, তুমি বুদ্ধিমান হওয়া আর না হওয়াটা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো কমন নাউন, হাজারো অ্যাডজেক্টিভ এবং হাজারো কমন নাউন বসে একইভাবে টিচারের জায়গায় কমন নাউন বসাবেন, এখানে অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। তারপর 4 নাম্বার, ইট ডাজ নট ম্যাটার টু হিম টু হ্যাভ অফ ইউ এ কার অর নট। তোমার একটি গাড়ি থাকুক আর না থাকুক এতে আমার কিছু আসে যায় না। তোমার একটি গাড়ি থাকুক আর না থাকুক, এইভাবে বাক্যকে এইভাবে পড়বেন। তারপর 5 নাম্বার, ইট ডাজ নট ম্যাটার টু মি টু বি এ কার ইন ইউর হাউস অর নট। তোমার বাড়িতে একটি গাড়ি থাকা না থাকে এতে আমার কোনো কিছু আসে যায় না। তারপর এক্সট্রা কিছু নিয়ম দেখেন, ইট ডাজ নট ম্যাটার টু মি টু গো দেয়ার। সেখানে যাওয়াটা এতে আমার কিছু আসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু মি টু বি ইউ এ টিচার। তোমার শিক্ষক হওয়াটা এতে আমার কিছু আসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু হ্যাভ অফ ইউ এ কার। তোমার একটি গাড়ি থাকাটা এতে আমার কিছু আসে যায় না। হ্যাঁ বন্ধুগণ, আপনি একটা ইনফিনিটিভ দিয়ে পড়তে পারেন, আবার এখানে অর দিয়েও কিন্তু পড়তে পারবেন।
ইনশাল্লাহ এইভাবে পড়ুন, এগিয়ে যাবেন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাহলে প্রতিটি বাক্যের আদলে কমপক্ষে 20 থেকে 50টি করে বাক্য বানিয়ে পড়তে থাকুন। ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে অবশ্যই 46, 47, 48 নাম্বার নিয়ে আলোচনা করব। এইভাবে 63 পর্যন্ত আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকুন, প্রতিটি ভিডিও দেখুন, প্রয়োজনে সকল ভিডিও পেন ড্রাইভের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারবেন।